তো নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। সকালবেলা একটু মোছামুছি করলাম, খুবই সামান্য পরিমাণ। আজকে দু একটা নেবাবসি করলাম না, আজকে আমাদের নিরামিষ খাওয়া। তো এই যে এগুলো সব দিয়ে দিলাম, ওই যে থাল বাসন সব দিলাম, আবার নেটটা বাইরে দিলাম রোদ ওঠার আগেই, যাতে একটু এই যে পেয়ারগুলো শুকায় না। তো মেন কথা হলো যাম হলো বোনের বাড়ি। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো, তো বোনের বাড়ি যাওয়া লাগবো। তো একে তো আমাদের নিরামিষ খাওয়া আজকে, তার উপর আবার এই পূজা আছে, আবার নিমন্ত্রণ আছে আমাদের শরিক বাড়ি। তো মোটমাট কথা সব মিলে একটা লাহিকান্ড কারখানা। তো গরুগুলো বের করলাম, গরুতে খাওয়ান শেষ দেওয়া লাগছে, এদিকে চিল্লাপাল্লা হয়েছে। তো এই ব্যস্ততার মাঝেও বোনের বাড়ি যাওয়ার মানে উদ্দেশ্যটা এলো, বোনের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করব, তারপর মানে পুজো, সত্যনারায়ণ পুজো, তারপর আবার ওই মেয়েরও তো বন্ধস প্রায় শেষ, তো কোথাও বেড়াতে যাওয়া এলো না। তো তড়িঘড়ি করে যা পারলাম একটু কাজকর্ম করলাম, যে মশারি টশারি অনেক দিন ধরে ধোয়া হয় না, তো একটু ধোয়া পাকলিও করলাম। এরপর আকাশটা খুব একটা বেশি ভালো না, তো কর্তামশাইটা পাঠালাম বাজারে। তো আসার আগে রান্নাবাড়িটা শেষ দিই। তো একে তো নিরামিষ খাওয়া, কিন্তু নিরামিষ খাওয়ার মধ্যেও কী কারণে মাছ রান্নাবাড়ি করবো, কারণটা হলো কর্তামশাই তো আজকে নিমন্ত্রণ খাইব, তো কালকে তো হারাহম না, তো রান্নাবাড়ি করে থয়ে যাবো, এর কারণে নিরামিষ বাদে মাছই রান্না করে থয়ে যাবো। তো হালকা হালকা বাতাস ছাড় বানিয়েছে, কিন্তু তারপরে সকালবেলা প্রচণ্ড গরম। তো সূর্যের আবার তাপটাও খুব একটা ভালোই দেখা যায়, এই যে লাল লাল বেনছে। তো কত মাসে বাজার ঠিক আর আগে রান্না এটা শেষ দিনে। তো এখন 6টা বাজে, রান্না করে বানিয়েছি। আজ থেকে আমি হঠাৎ করে এই পূজা পালের দিনে মাছ রান্না করে বানিয়েছি। এখানে আছে হলো এক্সট্রা আলু ভাজি, আর এখানে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, আর এখানে আছে হলো ডিম পেঁয়াজ দিয়ে ভেজে রাখছি, আর চুলাই দিচ্ছি হলো ঢেঁড়স, আর এই চুলাই দিচ্ছি হলো তরকারি। তো কত মাছ হয়ে গেছে বাজারে, তো ডেকে দিলাম। আর ওই পাশে তরকারি হইতে থাক, ওই যে বেল ভাজি মানছে আইসা করছে। এসছি রে বাজারে, নাকি মেলা হয়ে গেছে করে সে সকালে লাগে চাল বাজারে। তো কাঁঠাল মাত্রায় থাকে, সব বের করেই দেখি কি কি আনলো। আজকের বাজার হলো অন্যরকম বাজার, কোনো সবজি টবজি নেই। এ রে বাবা রে, আম আর হলো কাঁঠাল। রোদ করে না দাবি কাঁঠাল আর আছে, আর আনছি। তো এই যে নামাইলাম, এই ব্যাগের ভিতরে 2টা কাঁঠাল আছে, আর অনেকে আনছে। তো দেখি ওগুলো রাইখাইছে ওই ওই যে সামনে, বাড়ির সামনে রেখেছে, মানে ব্যাগ নিয়ে গেছে 2টা, তো ব্যাগে আটে নাই, অন্যজনের ব্যাগ পেতে আনছে। তো দেখি এগুলো কীরকম আম আনলো, আর এত সব আম টাম কী কারণে, সবই আপনারা ভিডিও দেখতে থাকেন, জানতে পারবেন। ওরে বাবার আম রে, এক একটা আম তো সেই সুন্দর আম, যে একেবারে গাছ পাকা আম। তো ওই যে সাইকেল রেখে আবার আনবার নিয়ে গেছাল, 2 হাতে 2টা নিয়ে রয়েছে, 1 কাঁঠাল নিয়েছি। এতটি কাঁঠাল দিয়ে কী করবা গো? দিয়েছিলাম আবার পারলাম না, ডেকে নিয়ে এলাম আবার। কাঁঠাল কাকে বলে আম কাঁঠাল অভাব নেই। হ্যাঁ বুঝলে যাবো গাড়ি আগে বাই করবো, শালা আর কি এটা পেস লাগাইছে না। আমি তো এনে খালি নামাইছি, হায় রে ও জইয়ের ভিতর দেখেছি ব্যাগের। হ্যাঁ পাকা আজকে অনেক কিছু বাঁচছে আমাগো। আজকে হলো এই শরিক বাড়ি নারায়ণ পূজার নিমন্ত্রণ আছে, তো এখানে তো আর খালি হাতে যাওয়া যায় না, যেহেতু সবাই নিমন্ত্রণ করছে। আর আমাগো এই পাড়া মানে আমাগো গ্রামের সবাই নিমন্ত্রণ আজকে। তারপর আছে শীতলী পূজা, তো সব কিছু মিলিয়ে আর কি এই আম কাঁঠাল দিয়ে ওই বাড়িতে নিমন্ত্রণ খাইতে হইব, এর জন্য আনছে। আমার তরকারি পুইরা গেল। তো সকালবেলায় অনেক ব্যস্ততা,
এমনিতে তো রান্নাবাড়ির ঝামেলা থাকে অতটা থাকে না, মানে এই যে তরকারি রান্নাবাড়ির খুব একটা বেশি থাকে না সকালবেলায়। তো আজকে খুবই একটু ব্যস্ততার মধ্যে আছি, তারপর আবার নেপাপসি করার না গিয়ে, তো সব মিলে আর কি খুবই এই তাড়াহুড়োর সময়টা যাবে নিছি। তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে দিই। জিরের ফাঁকি দিয়ে দিই, আর এই পাশে ঢেঁড়সের মধ্যে ডিমও দিয়ে দিই। তরকারিটা নামিয়ে নিলাম, আর এই পাশে এখন উস্তা ভাজা আলু ভাজা দিয়ে দিই। আর এদিকে চুলের ঢেঁড়স হয়ে গেছি, ঢেঁড়সটাও নামিয়ে নিয়ে লাগবো। আসলে 2 চুলে রান্নাবাড়ি করে আনিছি যাতে রান্নাবাড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রোদের মানে তাপটাও আজকে না, খালি এই 2-3 দিন ধরে অতিরিক্ত রোদ উৎপাদন, আর গরমটাও খুব বেশি। তো এই কারণে সকালবেলা আজকে খুব গরম পড়ছে, তো তার জন্য আর কি তাড়াহুড়া করে শেষটা দিবেন রান্না, আমি তাড়াতাড়ি হয়ে যায় 2 চুলে দিছি। তো হয়ে গেছে, এখন শুধু বাজারে নামাই দিয়ে যাবো। তো বন্ধুরা রান্নাবাড়ি শেষ দিলাম, বাড়ির সব কিছু গুছাইলাম, তারপরে এখন এই যে রেডি হয়েছি, বোনের বাড়ি যাবেন এসি। তো আসলে আমরা তো এমনি কোথাও যাইতে পারি না, মেয়া থাকে না বাড়িতে, তো মেয়ারে ছাড়া কোনো জায়গায় যাইতে ভালো লাগে না, এই কারণে যাই না। তা এখন ঈদের বন্ধে বাড়িতে আইছি, তাই ভাবলাম যে একটু বোনের বাড়ি বেরিয়ে আহি, আর বোনের বাড়ি একটু অনুষ্ঠান আছে, ছোটোখাটো একটা পুজো হইব, তো সেই উপলক্ষে যাবেন এসি। তো আমরাও এই পাশ থেকে আমি মেয়া পোলা যাবো, আর কর্তামশাই বাড়িতে থাকবো, আর বাবা মাও যাইব আমার সাথে, মির্জাপুর থেকে আমরা একত্র হবো। তো এখন আমরা বাড়িতে থেকে রওনা দিলাম। তো এই যে আগে মেয়া যাবেন সে পোলায় আরও আগে গেছে গা। আসলে আজকে গরম খুব, রোদ তেমন না, কিন্তু গরমটা প্রচুর গরম। এই দক্ষিণ পাশে বয়ে রয়েছে, আমার নিয়ে অপেক্ষা করবেন এসে, কর্তামশাই হয়ে গেছে, এই দিবেন নিয়ে আম কাঁঠাল নিয়ে গেলাম, ওগুলো দিবার গেছে। তারা যাবি কবে? বাসায় যাবি কে কবে? তো এই যে এই পাশের অবস্থা। কো তোর ভাই কো? তোর বাপেরও তো দেখি না। তখন তো একবারে অস্থির যাম কিনি, রোদের মধ্যে গাড়িও তো পাওয়া যাবে না। তো আজকে গ্রামে অনুষ্ঠান রেখে যাবেন বোনের বাড়ি, গ্রামে আমাকে শরিক বাড়ি আছে নারায়ণ পূজা, আবার এই যে এখানে শীতলী পুজো বেনছে, সব জেঠার বাড়ির সব হইব, তারপরেও যাবেন কারণ বোনের বাড়ি তো রক্ষা করার দরকার। আবার আজকে যদি না যাই তাহলে আর যাওয়া হইব না। এমনি গেলাম, এই যে এখানে পূজা হইব বিকেলবেলা, এই শীতলা পূজাটা এইভাবে যে কুইরা বেঁধে, তারপরে ওই বিকেলবেলা হইব। তেমনি নিরামিষ খাওয়া। আমরা মন্দিরে এখানে বসছি, এই জায়গা থেকে গাড়ি তো উঠবো, মানে রোদের মধ্যে এই জায়গাটা অপেক্ষা করি, খারিয়ে গাড়ি আইলে এই জায়গা থেকে উঠবো। অটো টটো আয় নাকি? অটো হয়েছে না? এই যে এখানে বোনের বাড়ি যাওয়ার প্রস্তুতে দাঁড়িয়ে রয়েছে, রেডি হয়ে
এটাই আম আছে, কাঁঠাল আছে। ওড়াইতে পান দেরি হইব, ওড়াই থেকে দেরি হয়নি, যে গরম পড়ছে নিজের দেখাও যায় না ওরা। আমরা ওটাতে উঠে গেছি, মির্জাপুর সারে হয়ে যাচ্ছি। যে এটা হলো মির্জাপুর সারে দক্ষিণ দিকে এসে পড়ছি, অনেকখানি প্রায় কাছাকাছি হয়ে গেছি। এটা হলো ওয়াশি সাইডে এসে পড়ছি। দিকের রাস্তা অনেক সুন্দর রাস্তা, মানে নিরিবিলি, কোনো এত গাড়ির চাপাচাপি নেই এই রাস্তায়। এই পাশ দিয়ে শুধু আছে কলা বাগান আছে, এই পাশ দিয়ে বেশিরভাগ, আর লেবুটার আছে, এখন নেই। যে আমরা বালিয়া কাছাকাছি এসে গেছি, এখান থেকে আর বেশি দেরি নেই, 10-15 মিনিট লাগবো বোনের বাড়ি যাইতে। তো এই যে এখানে নামবো, এখান থেকে আবার আরেকটা অটোতে চড়বো, তারপর 10-15 মিনিট। তাই তো এটা বালিয়ার বাজার। 1/2 লিটার দিলে এবং খুব গরম, জল তেষ্টা লাগছে। তো আমটা বাড়িতে থেকে নিয়ে এসেছি, কারণ আর কিছু কিনলাম না, শুধু জলের বোতল কিনলাম। কত এটা? আমার তৃষ্ণা লাগছে, তোর তৃষ্ণা লাগছে না? যে বেতা দিকে তো বললি না, মনে করে যে একটু জলের বোতল ভরিছে, যদি গলা শুকায়, যে গরম। ওই যে পুকুরে পোলা মানুষ স্নান করা নিয়েছি, কত মানুষ। এই পাশ দিয়ে কেবল ধান শুকানি লাগছে। এত সময় সব দিতেছে পাশাল, বড়টা আনতাম আমি তো কেছি কেন আমার বান তৃষ্ণা লাগছে। গরম যে বেশি আজকে, অতিরিক্ত গরম। বালিয়া ইউনিয়ন পরিষদ। এই যে কলা বাগান শুরু হয়ে গেছে, কলা বাগান আছে, লেবু বাগান আছে আশেপাশে। তবে এইটুকু রাস্তাটা বেশি খুব একটা ভালো না, রাস্তায় মানে পাকা করা নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছগুলো অনেক সুন্দর, তো ঠান্ডা বাতাস, বড় বড় গাছ, অনেক দিনের গাছ। এই রাস্তাতে বিকেলবেলা হাঁটতে খুবই সুন্দর লাগবে, কারণ ঠান্ডা পরিবেশটা। সুন্দর রাস্তা, বাড়ি যাই নই, তারপরে আবার ভিডিও করি। তাই যে আমরা এসে বললাম বোনের বাড়িতে, মেশু হয়েছে এই জায়গায়। পূজা হয়ে গেছে খাতে না? কি কয় আনু তাকি না দেখো সীমান্ত অনেক